প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাঞ্চল্যকর খবর আপডেট উঠে আসছে। এবার কাউন্সেলিং পর্বেই অত্যন্ত কড়া কমিশন। গুরুত্বপূর্ণ খবর আপডেটটি এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট আপার প্রাইমারি থেকে। এবার স্কুলে নিয়োগের কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও একাডেমিক স্কোরে দেখা গেল যে গড়মিল রয়েছে এবং গড়মিল পাওয়া গেল মেধা তালিকাভুক্ত সফল প্রার্থীদের, যার ফলে 3 জন যোগ্য প্রার্থীর নাম কার্যত খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে সম্মতিপত্র বা অ্যাকসেপ্টেন্স লেটার দেওয়ার সময় নম্বরের হেরফের ধরা পড়ায় আরও 3 জন প্রার্থীর নাম মেধা তালিকার নিচের দিকে চলে গিয়েছে। এসএসসির 2.5 দশকের ইতিহাসে স্কুলের সুপারিশপত্র দেওয়ার আগে যা এক কথায় বেনজির বলেই মনে করা হচ্ছে। আপার প্রাইমারি স্তরের কাউন্সেলিংয়ে প্রথম দিনে অর্থাৎ প্রথম থেকে শুরু করে প্রথম 5 দিনে 3100 প্রার্থী ডাক পেয়েছিলেন। এর মধ্যে 4 জনের প্রার্থীপদ খারিজ হয়েছে। সামাজিক গণমাধ্যম সূত্রে এটি উঠে আসছে, যাদের একজনের অবশ্য বয়সজনিত কারণে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে তত্ত্বাবধান বা নজরদারি, তাতেই কিন্তু এই কাউন্সেলিং পর্ব চলছে। 28শে নভেম্বরে মহামান্য আদালতের শুনানিতে যাতে নতুন করে বিড়ম্বনায় না পড়তে হয়, সেই জন্যই স্কুল সার্ভিস কমিশন স্কুল বাছাইয়ে কাউন্সেলিংয়ে আরও একবার নথি যাচাইয়ের বিষয়ে উদ্যোগী হয়েছে। কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ কিন্তু জানাতেই হচ্ছে। একাডেমিক স্কোর খতিয়ে দেখেছেন 2 জন, তাতেও ধরা পড়েছে গড়মিল। এ বিষয়ে সম্মানীয় এসএসসির চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় গত শনিবার দিন বলেছেন যে অনেক সতর্ক হয়ে আমরা মেধা তালিকা প্রকাশ করেছি, তারপরও যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে সেজন্য চাকরি প্রার্থীদের কাউন্সেলিংয়ে আরও একবার বিশদের নথি ভেরিফিকেশন হচ্ছে, যাতে মেধার সঙ্গে কোনো আপোষ না হয়। বন্ধুরা, কার্যত এই বার্তা থেকে একটি বিষয় স্পষ্ট যে যোগ্য বঞ্চিত একেবারে যোগ্য প্রার্থীরাই কিন্তু স্কুল যেতে চলেছে। তবে এটি প্রথম নয়। গত অগস্টেও দ্বিতীয় দফার মেধা তালিকা প্রকাশের আগেই কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে ওএমআর শিট রিচেক করেছিলেন। তাতে গড়মিল খুঁজে পাওয়ায় অর্থাৎ গড়মিল থাকার কারণে 642 জনের নাম বাদ গিয়েছিল। এদের টেট স্কোর কমে যাওয়ার মেধা তালিকায় বাইরে চলে গিয়েছিলেন, যদিও রিচেকের আগে এই প্রার্থীরা ইন্টারভিউ দিয়েছিলেন। আর সেই সময় আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের টেটের ওএমআর শিটে হোয়াইটনার বোলানোর সন্ধান পেয়েছিল কমিশন। মহামান্য কলকাতা হাইকোর্টে মেধা তালিকা প্রকাশের পাশাপাশি বিশদ তথ্য হলফনামা আকারে জমাও দিয়েছিল এসএসসি। অস্বচ্ছতা অনিয়মের অভিযোগে 2020 সালে 11ই ডিসেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সম্মানীয়া মৌসুমী ভট্টাচার্য মহাশয়া আপার প্রাইমারি স্তরের নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছিলেন। পরের বছর নতুন করে নথি যাচাই, রিজন হিয়ারিং এবং ইন্টারভিউয়ের নির্দেশ দেন। তারপরই শুধুই মহামান্য আদালতের বিভিন্ন বেঞ্চে ফাইল ঘুরেছে। স্কুল শিক্ষা কর্তাদের বক্তব্য, সম্মানীয় বিচারপতি প্যানেল বাতিল করলেও ওএমআর রিভিউয়ের নির্দেশ দেননি। তবে 2022-এর পুজোর আগে এসএসসির শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগেও ওএমআর দুর্নীতি প্রকাশ্যে আসার পর কমিশনের বর্তমান কর্তারা আর কোনো ধরনের নতুন ঝুঁকি নিতে চাননি, তাই ওএমআর রিচেক করা হয়েছে। তাতেই যে 14,052 জন প্রার্থীর নতুন করে ইন্টারভিউ হয়েছিল, তাদের টেট নম্বর খতিয়ে দেখার পর প্রার্থীদের প্রাপ্ত মার্কসে গড়মিল সামনে আসে বেশ কিছু প্রার্থীর। এবার কাউন্সেলিং পর্বেও 3 জনের নাম বাদ গেল, আরও 3 জনের নম্বর কমে যাওয়ায় মেধা তালিকায় পিছিয়ে গেল। এরকমই একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট সামাজিক গণমাধ্যম সূত্রে বেরিয়ে আসছে। দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।